বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরকন্যায় বসে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের 22টি জেলায় সেখানকার প্রশাসনের সাথে যারা যুক্ত এবং জনপ্রতিনিধি তাদের সাথে ভার্চুয়াল একটা মিটিং করেন এবং কিছু ডিস্ট্রিবিউশন তিনি সেখান থেকে তার সেই কাজ উদ্বোধন করেন। তিনি যেমন 22টি জেলায় এই উদ্বোধনের কাজ করেছেন, তার মধ্যে আমাদের জেলা কুচবিহারও আছে। অক্টোবর মাসের 4, 5, 6 যে প্রচন্ড বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে হয়েছিল, তার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুবার এসে গেছেন। ওই ঘটনার পর আজকে নিয়ে তৃতীয়বার তিনি উত্তরবঙ্গে এলেন এবং আগে দুবার এসে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো প্রথম থেকেই রক্ষা করছেন। আজকেও আবার নতুন করে যে প্রতিশ্রুতিগুলো তিনি আগে দিয়েছিলেন, যেগুলো বাকি ছিল, সেগুলোকেও তিনি পালন করলেন। আপনারা জানেন যে যারা সেই সময় দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাদের পরিবারগুলোকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে এবং যে মারা গেছে তার পরিবারে একজনকে চাকরি দেওয়া হয়েছে, সেটা আগেই করে দিয়েছিলেন। আজকে যেগুলো করা হলো, যে বন্যার ফলে, ধস নাম্বার ফলে বা ঘরবাড়ি ভেঙে যাওয়ার ফলে কোথাও পলি জমে যাওয়া, কোথাও আবর্জনার স্তূপ জমে যাওয়া, সেগুলো পরিষ্কার করবার জন্য কুচবিহার জেলায় 180 জন বেনিফিশিয়ারিকে তিনি 11,70,000 টাকা দিয়েছেন। এটা শুধুমাত্র পরিষ্কার করবার জন্য। আমাদের জেলাতে বাড়ির জন্য পাট্টা দেওয়া হয়েছে 108টি। আজকে সেই পাট্টা তুলে দেওয়া হচ্ছে পাট্টা প্রাপকদের হাতে। 935 জন বেনিফিশিয়ারি, তারা 1,20,000 টাকা করে, যাদের ঘর বা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছিল তাদেরকে 1,20,000 টাকা করে, এবং যাদের আংশিক ড্যামেজ হয়েছিল তাদের 70,000 টাকা করে দেওয়া হয়েছে। আমাদের জেলায় এই যে 935টা বাড়ি ফুললি ড্যামেজ হয়েছিল, তাদের জন্য প্রত্যেককে 1,20,000 টাকা করে পাচ্ছেন। এই টাকার পরিমাণটা 11,22,00,000 টাকা। টোটাল এগ্রিকালচারাল এরিয়া, যেখানে ফসল নষ্ট হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, 787 হেক্টর। সেই 787 হেক্টরের জন্য 12,451 জন কৃষককে বেনিফিশিয়ারি হিসেবে বেছে নিয়ে তাদের হাতে 12,451টি কিট, বিভিন্ন ফসলের বীজ তুলে দেওয়া হলো, যাতে তারা এই রবি মরশুমে সেই চাষটা করতে পারে। কোথাও ধান নষ্ট হয়েছে, কোথাও অন্য ফসল নষ্ট হয়েছে, সেই কৃষকের সংখ্যা 12,451। তাদের হাতে 12,451টি কিট আমাদের জেলায়। এটা শুধুমাত্র কুচবিহার জেলার হিসেব বললাম, প্রত্যেকটা জেলাতে এইভাবে দেওয়া হয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি, তার সরকারের যে প্রতিশ্রুতি জনগণের প্রতি ছিল, সেই প্রতিশ্রুতি এই কাজগুলোর মধ্যে দিয়ে রক্ষা করলেন। দাদা, যেখানে এসআইআর এর সমর্থনে বারবার বিজেপিকে দেখা গিয়েছে, সেখানে দিনহাটার একজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এসআইআর এর জাল নথি। এসআইআর এর জাল নথি গ্রেপ্তার করা হচ্ছে বিজেপি। এইটা আগে সেরে নিয়ে তারপরে ওইটাই আসছি।
আমাদের এখানে আমাদের জেলা সভাপতি আছেন, এমপি আছেন, এমএলএরা আছেন, জেলা চেয়ারম্যান আছেন, তারা যদি যে যা বলবেন এই ব্যাপারে তাদের কাছ থেকে আপনারা শুনে নিন, নিয়ে তারপরে এই ব্যাপারটায় আমরা আসছি মুখোশ খুলে দেওয়ার ব্যাপারে। আমরা আজকে খুব গর্বিত যে দুঃসময়ে মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছুটে আসেন এবং বারবার মানুষের দুঃখের দিনে তিনি পাশে দাঁড়ান। আমরা বাংলায় বারবার দেখেছি বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, বন্যা হোক, ভূমিকম্প হোক, ঝড় হোক অথবা ক্লাউড বাস্ট হোক, যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে মানুষের পাশে এসে দাঁড়ান এবং তাদের উদ্ধার এবং যাবতীয় ত্রাণ কাজও তিনি নিজে থেকে পরিচালনা করেন। এবং আমরা একটা দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে এই বাংলায় বারবার যত প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, কেন্দ্রীয় সরকার এই বাংলায় কোনো ধরনের আর্থিক সাহায্য করেননি। শুধুমাত্র বাংলা তার নিজস্ব তহবিল থেকে বাংলার এই প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রাজ্যের কোষাগার থেকে বারবার করে এটা শুরু করেছেন। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আজকে তিনি এটাও ঘোষণা করেছেন যাদের ফসল ক্ষতি হয়েছে তারা ফসল বীমার টাকা আগামী জানুয়ারি মাসের মধ্যেই প্রত্যেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্য দিয়ে সে টাকা তারা পাবে। এবং আজকে এই যে বারবার করে উত্তরবঙ্গে ছুটে আসা, বিপর্যয়ের সামনে মানুষের পাশে দাঁড়ানো, আমরা কেন্দ্রীয় সরকার আছে, তাদের মন্ত্রীরা আছে এবং কেন্দ্রের সরকারের প্রতিনিধিরা এখানে আছে, এমপিরা আছে, বিধায়করা আছে, তারা কেউ জনগণের পাশে গিয়ে কখনো দাঁড়াননি। সেই জন্য আমরা মনে করি যে বাংলা যেখানে মানুষ বিপদে পড়বে সেখানে আমাদের মামাটি মানুষের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার সরকারের যে অংশের যে লেভেলগুলো, সে মন্ত্রিসভা, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি প্রত্যেকেই নিজের উদ্যোগে সেই আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবে। হ্যাঁ, আপনারা দেখতে পেলেন প্রায় 15,000 বেনিফিশিয়ারিজ তারা ডিরেক্টলি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা পরিষেবা পাচ্ছেন। এবং সেটা ফসলের বীজ থেকে শুরু করে একদম স্থায়ী পাকা বাড়ি এবং গার্বেজ যেগুলো পলি জমেছে সেগুলো পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে পাট্টা সহ প্রায় 15,000 বেনিফিশিয়ারিজ কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আজকে উপকৃত হচ্ছেন। উনি এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যে 3 বার আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোর মানুষের কাছে উনি এলেন এবং তাদের খোঁজ খবর রাখলেন। তো এরকম একজন মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের দায়বদ্ধতা থাকে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকা। তাই এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এতটুকুই আমাদের বক্তব্য। আর কিন্তু আমাদের মন্ত্রী সাংসদরা বললেনই, মাননীয় মুখ্যমন্ত্রীও ডিটেলস অনেকটাই বলেছেন, আপনারা শুনেছেন সেটা। আমরা আমাদের জেলারটুকু পার্টলি আপনাদেরকে বলছি। হ্যাঁ, এবার তুমি যেটা বলছিলে, এই হচ্ছে শ্যামল দাস বাড়ি, অরিজিনাল বাড়ি হচ্ছে সাহেবগঞ্জের খারুভাজ। এখন যেহেতু ইনি শ্বশুর বাড়ি পালিত জীব বা অন্য কিছু যাই বলুন না কেন, তাই বামনহাটে থাকেন। আজকে সকালে কিসামত 10 গ্রাম পাকার মাথায় ধরা পড়েন। সেখানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছিলেন যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তারা আমার সাথে যোগাযোগ করুন, 5,000 টাকা করে দেবেন, দিলে তাদের নাম আর কোনো অসুবিধা থাকবে না, ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। স্থানীয় জনগণ
ধরে খানিকটা আদর যত্ন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এবার কোনো সাংবাদিক বন্ধু প্রশ্ন করতে পারেন বা করেওছেন আমাকে যে ইনি যে বিজেপি, তার প্রমাণ কি? ইনি যে বিজেপি তার বড় প্রমাণ হচ্ছে 2021 সালে 2024 সালের বিধানসভা নির্বাচনের সময় তিনি বিজেপি দলের যিনি প্রার্থী ছিলেন তার হয়ে দিনহাটায় যে নির্বাচনের সভা করবার জন্য, মিছিল করবার জন্য যে অনুমতি সংগ্রহ করতে হতো তার দায়িত্বে তিনি ছিলেন এবং তার সই করা কাগজ পৌঁছত মহকুমা শাসকের দপ্তরে, সেখান থেকে অনুমতি তিনি চাইতেন। এবং সবচাইতে বড় ব্যাপার, তার যে ফেসবুক প্রোফাইল পিকচার, সেখানে জলজল করছেন এক প্রাক্তন এমপি, তার ছবি জলজল করছে এবং লোকে বলছে যে রতন ছিলেন। এই যে টাকা সংগ্রহ, এবং আমি একেবারে এটা বিভিন্ন সূত্র থেকে যে খবর পেয়েছি, তাতে করে এই যুবক তিনি শুধু এই ধরনের চিটিংবাজিই নয়, বিভিন্ন রকম নিষিদ্ধ বস্তুর ব্যবসার সাথেও জড়িত। সেটা পুলিশের ব্যাপার, পুলিশ তাকে হাতে পেয়েছে, তদন্ত করবে, করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই আমরা আশা করি। যুব সমাজকে বিপদে পরিচালিত করবার জন্য যেসব বস্তু ব্যবহার করা হয় তার একটা এর হাত দিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ হয় বলে আমাদের কাছে খবর আছে। এটা পুলিশের ব্যাপার, আমরা কেন জানাতে যাব? পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, পুলিশ তার কাছ থেকে শুনবে, দরকার হলে ওখানে এনকোয়ারি করবে, ওখানে সাধারণ মানুষের কাছে জানতে চাইবে যে কি বলতে। এটা তো ফ্রড কেস, এটা তো চিটিংবাজি। যা করার পুলিশ করবে, নির্বাচন কমিশনের তো এখানে কিছু করার নেই। নির্বাচন কমিশনকে বলেই বা কি হবে? ওখানে নির্বাচন কমিশনকে বললে পরে আজকেই সন্ধ্যাবেলা কোনো জায়গা থেকে বলার চেষ্টা হবে, যেহেতু ওর ভাই ওদের সেই মন্ডল না কি সভাপতি, তার জন্য ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, বা ও গত নির্বাচনের সময় এই দায়িত্ব পালন করেছে বলে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। পুলিশের দায়িত্ব, পুলিশ এনকোয়ারি করে ওর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নেবে বলেই আমরা আশা করতে পারি।